টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি প্ল্যানিং পড়াবো, ইন্ডিয়ার প্ল্যানিং। তো প্রথমে আসে দ্য প্রসেস অফ থিঙ্কিং অ্যাবাউট অর্গানাইজিং দ্য অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড টু অ্যাচিভ এ ডিজায়ার্ড গোল। যে প্রসেসে কোনো ডিজায়ার গোলকে অ্যাচিভ করা হয় তাকে বলা হয় প্ল্যানিং। দ্য কনসেপ্ট অফ প্ল্যানিং The concept of planning is based on the Russian model initiated by জোসেফ স্ট্যালিন। এটা জোসেফ স্ট্যালিনের দ্বারা এটা ইনিশিয়েটেড করা হয়েছিল, মানে এটা চালু করা হয়েছিল সবচেয়ে প্রথম জোসেফ স্ট্যালিনের দ্বারা। ফাদার অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ইকোনমিক প্ল্যানিংয়ের জনককে এম বিশ্বেশ্বরায়া। ফাদার অফ ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং এম বিশ্বেশ্বরায়া একই লোক যে হচ্ছে ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের জনকও। ইঞ্জিনিয়ারিং ডে ইজ সেলিব্রেটেড অন 15 সেপ্টেম্বর, অর্থাৎ বার্থ ডে অফ এম বিশ্বেশ্বরায়া, এটা হচ্ছে 15 সেপ্টেম্বর। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া ইজ এ ফেমাস বুক রিটেন বাই এম বিশ্বেশ্বরায়া। এম বিশ্বেশ্বরায়া যে বইটা লিখেছিলেন তার নাম হলো প্ল্যান্ড ইকোনমি। 1938 ন্যাশনাল প্ল্যানিং কমিশন ওয়াজ সেট আপ আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ, কার চেয়ারম্যানশিপের দ্বারা? 1938-এ, সালটা মনে রাখবে, 1938 ন্যাশনাল প্ল্যানিং কমিটি ওয়াজ সেট আপ। তাহলে ন্যাশনাল প্ল্যানিং কমিটি কত সালে সেট আপ হয়েছিল? 1938 সালে। কে সেট আপ করেছিল? জওহরলাল নেহরু। এবার হচ্ছে দ্য প্রোফাউন্ডার অফ দ্য টার্ম হিন্দু রেট অফ গ্রোথ। হিন্দু রেট অফ গ্রোথ এই টার্মটা কে সবচেয়ে প্রথম ইউজ করেছিল? রাজকৃষ্ণা সবচেয়ে প্রথম এই হিন্দু রেট অফ গ্রোথ এই টার্মটা ইউজ করেছিলেন। এবার ইভলিউশন অফ ইন্ডিয়ান প্ল্যানিং একটু দেখে নিই। এটা হচ্ছে বম্বে প্ল্যান। বম্বে প্ল্যান হেড ছিলেন আদ্রেসির, আর আরও 8জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন। এটা 1944-এ এটা চালু হয়েছিল। গান্ধিয়ান প্ল্যান এটা নারায়ণ আগরওয়াল 1944-এ এটা চালু করেছিলেন। পিপলস প্ল্যান এম এন রয় এটা 1945-এ চালু করেছিল। আর সর্বদয়া প্ল্যান জয় প্রকাশ নারায়ণ 1950। তাহলে 1944-এ সবচেয়ে প্রথম বম্বে প্ল্যান হয় 8জন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে নিয়ে। তা 1944-এ আরও একজন নাম হচ্ছে নারায়ণ আগরওয়াল, তিনি গান্ধিয়ান প্ল্যানটা চালু করেছিলেন। 1945-এ এম এন নারায়ণ ইনি পিপলস প্ল্যান চালু করেছিলেন। 1950-তে জয় প্রকাশ নারায়ণ, লোকটার নাম কি? জয় প্রকাশ নারায়ণ, ইনি সর্বদয়া প্ল্যান চালু করেছিলেন। চলো নেক্সট। Bombay Plan came into being in 1944 in connection with the planning in India is Bombay Plan. The person who led Bombay Plan is আর্ধেসির দালাল, ইনি হচ্ছে বম্বে প্ল্যানকে লিড করেছিলেন। দ্য অনলি মালায়ালাম হু সাইন্ড ইন দ্য বম্বে প্ল্যান জন মাথায় এই বম্বে প্ল্যানটা সই করেছিলেন, দরকার নেই। চলো গান্ধিয়ান প্ল্যান। এই যে গান্ধিয়ান প্ল্যানের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে দ্য প্রিয়াম্বল অফ গান্ধিয়ান প্ল্যান ওয়াজ প্রিপেয়ার্ড বাই মহাত্মা গান্ধী। তাহলে এর প্রিয়াম্বলটা, অর্থাৎ গান্ধিয়ান প্ল্যান এর প্রিয়াম্বল বা কনসেপ্ট বলতে পারো, কে দিয়েছিল? সেটি হলো মহাত্মা গান্ধী। চলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে কত তারিখে সেট আপ হয়? সেট আপ হয়েছিল 6 আগস্ট 1952। তাহলে 6 আগস্ট 1952-তে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল চালু হয়েছিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ইজ এ নন স্ট্যাটিউটরি এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। তাহলে নন স্ট্যাটিউটরি অ্যান্ড এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, সেই জন্যই সহজেই এটাকে ভেঙে ফেলা হয়েছিল। এবার চেয়ারম্যান চেয়ারম্যান কে? এটা প্রাইম মিনিস্টার এনডিসি চেয়ারম্যান, অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এর চেয়ারম্যান কে? প্রাইম মিনিস্টার। হেডকোয়ার্টার অফ এনডিসি অবশ্যই দিল্লি হবে। গাইডলাইন্স ফর ফর্মুলেশন অফ ন্যাশনাল প্ল্যানস ওয়ার প্রিপেয়ার্ড বাই, অর্থাৎ এর গাইডলাইনটা কে প্রিপেয়ার করে?
এনডিসি কনসিস্টস অফ, এনডিসি কাদেরকে নিয়ে তৈরি হয়? প্রাইম মিনিস্টার, ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার, চিফ মিনিস্টার অফ স্টেটস, অ্যাডমিনিস্ট্রেটিভ অফ অল দ্য ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড মেম্বার্স, আর রয়েছে অফ প্ল্যানিং কমিশন। মানে যত, মানে তাহলে কি হলো, প্রাইম মিনিস্টার তো অবশ্যই হবে, ক্যাবিনেট মিনিস্টার, আর বিভিন্ন স্টেট এবং ইউনিয়ন টেরিটরির হেড, আর এই প্ল্যানিং কমিশনের যে মেম্বারগুলো রয়েছে তারা। আচ্ছা, ফার্স্ট চেয়ারম্যান অফ এনডিসি, এনডিসির প্রথম চেয়ারম্যান তাহলে কি হবে? এনডিসির প্রথম চেয়ারম্যান হবে জওহরলাল নেহরু। নেক্সট, এবার ফার্স্ট মিটিং অফ এনডিসি ওয়াজ চেয়ার্ড বাই, প্রথম মিটিংটা কত সালে চেয়ার করা হয়েছিল? 1952। তাহলে ফার্স্ট মিটিং অফ এনডিসি তে কে হেড ছিলেন? তাহলে জওহরলাল নেহরু 1952-তে। দ্য এক্স অফিসিও সেক্রেটারি টু দ্য এনডিসি, এটা হচ্ছে সেক্রেটারি প্ল্যানিং কমিশন। তাহলে এক্স অফিসিও সেক্রেটারি টু দ্য এনডিসি, এটাকে সেক্রেটারি অফ প্ল্যানিং কমিশন। আচ্ছা, দ্য হায়েস্ট ডিসিশন মেকিং বডি ফর প্ল্যানিং ইন ইন্ডিয়া, হায়েস্ট ডিসিশন মেকিং বডির নাম কি? এনডিসি, অর্থাৎ ডিসিশন নেবে যে এই প্ল্যানিংটা কার্যকর হবে কি না, মানে মেন ডিসিশন কিন্তু এনডিসি নেয়। প্ল্যানিং কমিশন ওয়াজ সেট আপ আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ অ্যাডভাইজারি প্ল্যানিং বোর্ড কনসিস্টস ইন, তাহলে অ্যাডভাইজারি যে প্ল্যানিং বোর্ডটা তৈরি হয়েছিল সেটা কত সালে তৈরি হয়েছিল? 1946-এ। অ্যাডভাইজারি প্ল্যানিং বোর্ড ওয়াজ কনস্টিটিউটেড ইন 1946 আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ কে সি নিয়োগী। তাহলে অ্যাডভাইজারি প্ল্যানিং কমিটি, এর সবচেয়ে প্রথম চেয়ারম্যান কে ছিলেন? যিনি 1946-এ তাকে নিযুক্ত করা হয়েছিল, এটা কে সি নিয়োগী। নাম কি তার? কে সি নিয়োগী। প্ল্যানিং কমিশন ওয়াজ সেট আপ অন 15 মার্চ 1950। তাহলে প্ল্যানিং কমিশন কত সালে সেট আপ করা হয়? প্ল্যানিং কমিশন সেট আপ করা হয় 15 মার্চ 1950, না 1950 সালে 15 মার্চে প্ল্যানিং কমিশনকে সেট আপ করা হয়। আর অ্যাডভাইজারি প্ল্যানিং কমিশনের হেডকে, এটা হলো কে সি নিয়োগী। কে সি নিয়োগী। প্ল্যানিং কমিশন কত সালে সেট আপ করা হয়েছিল? 1950-তে, 1946-এ প্ল্যানিং কমিশন সেট আপ করা হয়েছিল। হেডকোয়ার্টার কোনটা? যোজনা ভবন, নিউ দিল্লি। তাহলে যোজনা ভবন, নিউ দিল্লি প্ল্যানিং কমিশনের হেডকোয়ার্টার। আচ্ছা, এজেন্সি ওয়ান্স নোন অ্যাজ কিস্টোন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ডেভেলপমেন্ট এর কিস্টোন কাকে বলা হয়? এটা হচ্ছে প্ল্যানিং কমিশনকে বলা হয়। চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানকে? এটা হচ্ছে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার হলো প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। ফার্স্ট চেয়ারম্যানকে? ফার্স্ট চেয়ারম্যান আগেই বলেছি জওহরলাল নেহরু। তাহলে ফার্স্ট চেয়ারম্যানের নাম কি? জওহরলাল নেহরু। ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান কে? গুলজারিলাল নন্দা। গুলজারিলাল নন্দা ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান, গুলজারিলাল নন্দা। লাস্ট ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন, এটা হলো মন্টেক সিং আলুবারিয়া। তাহলে ফার্স্ট হচ্ছে গুলজারিলাল নন্দ, আর লাস্ট হলে আলুবারিয়া। ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড বাই, ডেপুটি চেয়ারম্যানকে কে অ্যাপয়েন্ট করে? ইউনিয়ন ক্যাবিনেট এরা ডেপুটি চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করে। ফার্স্ট 5-year প্ল্যান ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ওয়ার্ল্ডের সবথেকে প্রথম 5-year প্ল্যান কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল? 1928-এ। কে করেছিল? জোসেফ স্ট্যালিন করেছিলেন। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইডেড টু উইন্ড আপ দ্য প্ল্যানিং কমিশন ইন, অর্থাৎ প্ল্যানিং কমিশনকে কত সালে তুলে নেওয়া হয়? এটা 2014 মোদি গভর্নমেন্ট এসে যাওয়ার পরে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইডেড টু উইন্ড আপ দ্য প্ল্যানিং কমিশন অ্যান্ড রিপ্লেস ইট উইথ এ নীতি আয়োগ দ্বারা এটাকে রিপ্লেস করা হয়েছিল। প্ল্যানিং কমিশন ইনক্লুডেড, তাহলে প্ল্যানিং কমিশন যেহেতু স্টেট এবং সেন্টার দুজনেই থাকে, সেই জন্য এটা কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে যায়। চলো, প্ল্যানিং কমিশন ওয়াজ নোন অ্যাজ দ্য, প্ল্যানিং কমিশনকে আর কি নামে ডাকা হয়? প্ল্যানিং কমিশনকে ডাকা হয় সুপার ক্যাবিনেট বলে ডাকা হয়। সুপার ক্যাবিনেট, ইকোনমিক ক্যাবিনেট, প্যারালাল ক্যাবিনেট,
আর ফিফথ হুইল অফ দ্য কোচ। তাহলে কী নামে ডাকা হয়? 4টে নামে ডাকা হয়। একটা হলো সুপার ক্যাবিনেট, ইকোনমিক ক্যাবিনেট, প্যারালাল ক্যাবিনেট আর ফিফথ হুইল অফ দ্য কোচ। ফিফথ হুইল অফ দ্য কোচ নামে ডাকা হয়। চলো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল চালু করা হয়েছিল? এটা হচ্ছে 1951 থেকে 56 পর্যন্ত চালু করা হয়েছিল। প্রাইম মিনিস্টার কে ছিল? জওহরলাল নেহরু ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের প্রাইম মিনিস্টার ছিল। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ওয়াজ ইন্ট্রোডিউসড অন, কত সালে এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল? এটা 8 ডিসেম্বর 1951, 1951 সালে 8 ডিসেম্বর ফার্স্ট 5 ইয়ার প্ল্যান চালু করা হয়েছিল। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ওয়াজ বেসড অন দ্য হ্যারোড ডমার মডেল। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? হ্যারোড ডমার মডেলের উপর। দ্য আর্কিটেক্ট অফ দ্য প্রিয়াম্বল অফ দ্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের আর্কিটেক্ট কে ছিলেন? কে এন রাজ। মনে করে রাখবে, কে এন রাজ ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের আর্কিটেক্ট ছিলেন। চলো, আচ্ছা, মালায়ালান হু পার্টিসিপেটেড ইন দ্য 5 ইয়ার প্ল্যান, নাম কি? ইনি একজন মালায়ালান ছিলেন, কে এন রাজ। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ফোকাসড অন, কোন কোন জিনিসের উপরে ফোকাসড রেখেছিল? এগ্রিকালচার, আচ্ছা ড্যাম, আচ্ছা ইরিগেশন, ট্রান্সপোর্ট। তাহলে ট্রান্সপোর্ট, ড্যাম, ইরিগেশন আর এগ্রিকালচার। তাহলে জল হতে গেলে ড্যামের দরকার, ড্যাম থেকে ইরিগেশন আসবে, আর ইরিগেশন হলে তবেই ওই এগ্রিকালচারাল ফুডগুলোকে ট্রান্সপোর্ট করা যাবে। এবার ভাকরা নাঙ্গাল ড্যাম, যে কটা ড্যাম বড় বড় ড্যাম রয়েছিল সব কটাই এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানেই হয়ে গিয়েছিল। যেমন ভাকরা নাঙ্গাল ড্যাম এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে হয়েছিল। হীরাকুদ ড্যাম আর দামোদর ভ্যালি মাল্টিপারপাস প্রজেক্ট। তাহলে তিনটে যে প্রজেক্ট হয়েছিল তাদের নাম কি? ভাকরা নাঙ্গাল ড্যাম, হীরাকুদ ড্যাম আর দামোদর ভ্যালি ওয়ার মাল্টিপারপাস প্রজেক্ট ওয়ার ইন্ট্রোডিউসড ইন দিস 5 ইয়ার প্ল্যান। এবার কমিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং প্রোগ্রাম ওয়ার ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার অফ। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মনে করে রাখবে, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম কত সালে চালু করা হয়েছিল? 1952-তে। 1952-তে কমিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন, কত সালে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন চালু করা হয়েছিল? 1953-তে চালু করা হয়েছিল। অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ওয়াজ এস্টাবলিশড ইন দিল্লি ডিউরিং ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, কত সাল? 1956। তাহলে 1956 সালে এইমস তৈরি করা হয়েছিল কোথায়? দিল্লিতে। ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস ওয়াজ লঞ্চড ডিউরিং, তো ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস কত সালে লঞ্চ করা হয়েছিল? অর্থাৎ কোন 5 ইয়ার প্ল্যানে লঞ্চ করা হয়েছিল? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে। টার্গেট গ্রোথ রেট কত? এর টার্গেট গ্রোথ রেট হলো 2.1%। টার্গেট গ্রোথ রেট কত এর? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের 2.1 টার্গেট রাখা হয়েছিল, অ্যাচিভ করা হয়েছে কত? 3.6। মনে করে রাখবে, খুব পরীক্ষায় পড়ে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের টার্গেট গ্রোথ রেট কত ছিল? 2.1 আর অ্যাচিভ কত করেছে? 3.6%। এবার সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান 1956 থেকে, অর্থাৎ 5 বছর, 1961-এ এটা চালু করা হয়েছিল। 1956 থেকে 1961 পর্যন্ত এটা ছিল। আচ্ছা, প্রাইম মিনিস্টার কে ছিল? জওহরলাল নেহরু। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান ওয়াজ বেসড অন মহালানবিস মডেল। মহালানবিস মডেলের উপর ভিত্তি করে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান তৈরি করা হয়েছিল। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান ফোকাসড অন, কোন কোন জিনিসের উপর ফোকাসড রেখেছিল? এগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মানে আর রিডাকশান অফ আনএমপ্লয়মেন্ট, তাহলে আনএমপ্লয়মেন্ট কমানোর জন্য আর ইন্ডাস্ট্রিয়ালের ডেভেলপ করার জন্য। দ্য সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিজলিউশন ওয়াজ অ্যাডপ্টেড ইন, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি কত সালে অ্যাডপ্ট করা হয়? 1956-এ সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইন্ট্রোডিউস করা হয়। আচ্ছা,
তিনটে জায়গা, যেমন হচ্ছে তিনটে প্ল্যান তৈরি করা হয়েছিল। একটা রাউরকেল্লা, যেটা উড়িষ্যাতে রয়েছে, ভিলাই, যেটা ছত্তিশগড়ে রয়েছে, আর দুর্গাপুর, যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। ওয়ার স্টার্টেড ডিউরিং সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, এটা হেভি ইন্ডাস্ট্রি এই সময় তৈরি হয়েছিল। তাহলে নাম কি? রাউরকেল্লা, যেটা উড়িষ্যাতে রয়েছে, ভিলাই, যেটা ছত্তিশগড়ে রয়েছে, আর দুর্গাপুর, যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। এই তিনটে প্ল্যান্ট কোন সময় চালু হয়েছিল? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে। টু ইনক্রিজ ন্যাশনাল ইনকাম ওয়াজ ওয়ান অফ দ্য মেন অবজেক্টিভ অফ সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মেন অবজেক্টিভ ছিল কি না? টু ইনক্রিজ ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামকে ইনক্রিজ করা বা বাড়ানো। আচ্ছা, পঞ্চায়েতি রাজ সিস্টেম কোন 5 ইয়ার প্ল্যানে চালু হয়েছিল? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয়েছিল। দ্য প্ল্যান নোন অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রান্সপোর্ট প্ল্যান। কোন প্ল্যানকে ইন্ডাস্ট্রিয়াল এবং ট্রান্সপোর্ট প্ল্যান বলে? ইন্ডাস্ট্রি যুক্ত থাকলেই সেটা সেকেন্ড 5 ইয়ার প্ল্যান হয়ে যাবে। আচ্ছা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ওয়ার স্টার্টেড ইন। তাহলে কী হলো? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, IIM, এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। তাহলে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এটা কোন 5 ইয়ার প্ল্যানে চালু করা হয়েছিল? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে এটা চালু করা হয়েছিল। টার্গেট গ্রোথ রেট কত ছিল? 4.5। 4.5 টার্গেট গ্রোথ রেট ছিল, আর 4.27 এটা অ্যাচিভ গ্রোথ রেট। তাহলে টার্গেট কত করা হয়েছিল? টার্গেট করা হয়েছিল 4.5, অ্যাচিভ করা হয়েছে তার চেয়ে কম, অর 4.27% অ্যাচিভ করা হয়েছিল। তো এবার চলো থার্ড 5 ইয়ার প্ল্যান। থার্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে থার্ড 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? এটা ধরো 1961 থেকে 5 বছর, অর্থাৎ 66 পর্যন্ত ছিল। বোকারো স্টিল প্ল্যান্ট ওয়াজ স্টার্টেড। আচ্ছা, আরও তিনটে, যে রাউরকেল্লা, আচ্ছা ভিলাই, আর দুর্গাপুর, এই তিনটে স্টিল প্ল্যান্ট কত সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে চালু হয়েছিল। কিন্তু এই যে বোকারো স্টিল প্ল্যান্ট, এটা বোকা তো, সেই জন্য শেষে হয়েছে। আচ্ছা, থার্ড 5 ইয়ার প্ল্যানে বোকারো স্টিল প্ল্যান্টটা চালু হয়েছিল। আচ্ছা, থার্ড 5 ইয়ার প্ল্যান ওয়াজ ফোকাসড অন। থার্ড 5 ইয়ার প্ল্যান কোন কোন জিনিসের উপর ফোকাস করেছিল? এটা এস্টাবলিশমেন্ট অফ সেলফ রিলায়েন্স অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি। তাহলে সেলফ রিলায়েন্স এবং নিজের আত্মনির্ভরতা, এটা বৃদ্ধি করা এই থার্ড 5 ইয়ার প্ল্যানের একটা বৈশিষ্ট্য ছিল। তো চলো, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড কত সালে চালু হয়েছিল? ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, এটা চালু হয়েছিল 1965-এ। সেই জন্য এটা থার্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যেই পড়ে যাচ্ছে। তাহলে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড কত সালে চালু হয়েছিল? 1965-এ। স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এবং স্টেট সেকেন্ডারি এডুকেশন বোর্ড ওয়ার ফর্মড ডিউরিং থার্ড 5 ইয়ার প্ল্যান। তাহলে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, বিভিন্ন স্টেটের যে ইলেকট্রিসিটি বোর্ডগুলো থাকে, এবং যে সেকেন্ডারি এডুকেশন নেওয়ার যে যে বোর্ডগুলো থাকে, সেগুলি থার্ড 5 ইয়ার প্ল্যানে চালু হয়েছিল। থার্ড 5 ইয়ার প্ল্যান ওয়াজ ফেলিওর ডিউ টু দ্য। থার্ড 5 ইয়ার প্ল্যান কেন ফেলিওর হয়ে গিয়েছিল? কারণ অনেকগুলি, 3-4টে কারণ রয়েছে, মেন কারণ। তো চাইনিজ অ্যাগ্রেশন, অর্থাৎ চায়নার সাথে যুদ্ধ হয়েছিল 1962-তে। ইন্দো পাক ওয়ার ইন 1965, 1965 সালে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেটাও ভারতের ইকোনমিকে বিধ্বস্ত করেছিল। আর আনফেভারেবল ক্লাইমেট, ওই সময় অনেক আনফেভারেবল ক্লাইমেটের সম্মুখীন হয়েছিল ইন্ডিয়া, যেমন মহামারী, মানে এই সমস্ত ব্যাপারগুলো জড়িত ছিল। আচ্ছা, দ্য টার্গেট গ্রোথ রেট, থার্ড 5 ইয়ার প্ল্যানে টার্গেট গ্রোথ রেট কত ছিল? এটা হচ্ছে 5.6%। তা টার্গেট গ্রোথ রেট কত? 5.6%। এবার হচ্ছে অ্যাচিভ গ্রোথ রেট কত? অনেক কম, ওর অর্ধেকের মতো, প্রায় 2.4%। তাহলে
টার্গেট গ্রোথ রেট কত? টার্গেট গ্রোথ রেট হলো 5.6% আর অ্যাচিভড গ্রোথ রেট হলো 2.4%, 5.6, 2.4, ঠিক আছে? এটা হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যান। এবার ফোর্থ 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? এটা 1969 থেকে 5 বছর অর্থাৎ 74 পর্যন্ত ফোর্থ 5 ইয়ার প্ল্যান ছিল। এবার প্রাইম মিনিস্টার, ফোর্থ 5 ইয়ার প্ল্যানের প্রাইম মিনিস্টার কে ছিল? মোস্ট ইম্পর্টেন্ট, এখানেই চেঞ্জ হয়ে গেল। আগের কটাতে ছিল জওহরলাল নেহরু, কিন্তু এটাতে ইন্দিরা গান্ধী। ফোর্থ 5 ইয়ার প্ল্যান ফোকাসড অন কোন কোন বিষয়ের উপর ফোকাস করেছিল? ফোর্থ 5 ইয়ার প্ল্যান এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি, দুটো বিষয়ের উপর, অর্থাৎ প্রথমেরটা এগ্রিকালচার, দ্বিতীয়টা ইন্ডাস্ট্রি, আচ্ছা, তৃতীয়টা সেলফ রিলায়েন্স মানে নিজের আত্মনির্ভরতা, ফোর্থ 4 নম্বর এটা হচ্ছে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি দুটোর উপরই নির্ভর করছে। ফোর্থ 5 ইয়ার প্ল্যান ওয়াজ বেসড অন গ্যাটগিল মডেল। তাহলে ফোর্থ 5 ইয়ার প্ল্যান কোন মডেলের উপর নির্ভর করে হয়েছিল? গ্যাটগিল মডেলের উপর নির্ভর করে ফোর্থ 5 ইয়ার প্ল্যান চালু করা হয়েছিল। দ্য প্রিন্সিপাল গোল অফ ফোর্থ 5 ইয়ার প্ল্যান, প্রিন্সিপাল গোল কি? ফোর্থ 5 ইয়ার প্ল্যানের প্রিন্সিপাল গোল গ্রোথ উইথ স্টেবিলিটি রেখে গ্রোথ করা, এটা হচ্ছে ফোর্থ 5 ইয়ার প্ল্যানের একটা গোল ছিল। ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট, আচ্ছা চলো, ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট ন্যাশনালাইজড 14th মেজর ব্যাংকস অন 19 জুলাই 1969 ডিউরিং ফোর্থ 5 ইয়ার প্ল্যান। তাহলে কি হলো? ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট কটা ব্যাংকে ন্যাশনালাইজ করেছিল? কত সালে করেছিল? 1969-এ 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করেছিল। এটা তারিখটা কত? 19th জুলাই। অপারেশন ফ্লাড ওয়াজ লঞ্চড ইন 1970। অপারেশন ফ্লাড মানে দুধ নিয়ে যে রিভলিউশন এসেছিল সেটাকে বলা হয় অপারেশন ফ্লাড। এটা লঞ্চ করা হয়েছিল 1970-তে, 1970 সালে এটাকে লঞ্চ করা হয়েছিল অপারেশন ফ্লাড। এবার ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এটাকে লঞ্চ করেছিল, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। সো ইন্দো পাকিস্তান ওয়ার এই সময় আরেকবার ঘটেছিল, সেটা হচ্ছে ফোর্থ 5 ইয়ার প্ল্যানেই হয়েছিল, সেকেন্ড ইন্দো পাকিস্তান ওয়ার। কত সালে? 1971। স্মাইলিং বুদ্ধা ওয়াজ ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট এক্সপ্লোশন বাই ইন্ডিয়া ইন 1974 এর পোখরান। তাহলে স্মাইলিং বুদ্ধ এটা ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট ছিল। তাহলে সবথেকে প্রথম নিউক্লিয়ার টেস্ট কোনটা? স্মাইলিং বুদ্ধা সবথেকে প্রথম নিউক্লিয়ার টেস্ট ছিল। এটা কত সালে কোথায় হয়েছিল? এটা 1974-এ এটা পোখরানে হয়েছিল। পোখরান 1974, 1974 সালে পোখরানে হয়েছিল। টার্গেট গ্রোথ কত? 5.6%। টার্গেট ছিল, অ্যাচিভ করেছিল আরও কম, 3.3%। তাহলে টার্গেট গ্রোথ ছিল 5.6 ফোর্থ 5 ইয়ার প্ল্যানের, 5.6, আর অ্যাকচুয়াল গ্রোথ রেট কত হলো? 3.3%। এটা ফোর্থ 5 ইয়ার প্ল্যান। চলো ফিফথ 5 ইয়ার প্ল্যান এটা কার উপর ফোকাস রেখেছিল? ফোকাসটা খুবই পরে পরীক্ষায়। এটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড পোভার্টি অ্যালিভেশন। সেলফ এমপ্লয়মেন্ট এবং পোভার্টি অ্যালিভেশন এর উপরে ফিফথ 5 ইয়ার প্ল্যান ফোকাস রেখেছিল। ফিফথ 5 ইয়ার প্ল্যান ওয়াজ বেসড অন, ফিফথ 5 ইয়ার প্ল্যান কোন কোন জিনিসের উপর কোন মডেলের উপর বেস করে রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট ডি ধর মডেলের উপর বেস করে ফিফথ 5 ইয়ার প্ল্যান তৈরি হয়েছিল। ফেমাস স্লোগান, ফিফথ 5 ইয়ার প্ল্যানেই ফেমাস স্লোগানটা দেওয়া হয়েছিল, সেটা হলো গরিবি হটাও, রিমুভ পভার্টি বাই ইন্দিরা গান্ধী ওয়াজ লঞ্চ ডিউরিং ফিফথ 5 ইয়ার প্ল্যান। অর্থাৎ ফিফথ 5 ইয়ার প্ল্যানে ইন্দিরা গান্ধী গরিবি হটাও এই স্লোগানটা দিয়েছিল। ইন্দিরা গান্ধী লঞ্চ 20 পয়েন্ট প্রোগ্রাম কত সালে চালু করা হয়? 1974। কার আমলে চালু করা হয়? ইন্দিরা গান্ধী। কোন 5 ইয়ার প্ল্যানের অন্তর্গত? তো এটা ফিফথ 5 ইয়ার প্ল্যানের অন্তর্গত। দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যাক্ট অ্যামেন্ডেড ইন 1974। ইলেকট্রিসিটি বোর্ড কিন্তু সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে তৈরি হয়েছিল।
আচ্ছা, কমেন্ট এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কমেন্ট এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোন সালে লঞ্চ করা হয়েছে? এটা 5th 5-year প্ল্যানে কমেন্ট এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল। আচ্ছা, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ইন্টিগ্রেটেড তাহলে প্ল্যানগুলো একটু কী কী হয়েছে? কমেন্ট এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কমেন্ট এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা চালু করা হয়েছে 5th 5-year প্ল্যানে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ইন্টিগ্রেটেড আইসিডিএস, এটা কোন 5-year প্ল্যানে লঞ্চ করা হয়েছিল? 1975 মানেই কিন্তু 5th 5-year প্ল্যান হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম কোন 5-year প্ল্যানের অন্তর্গত? 4th 5-year প্ল্যান। এটা কত সালে চালু করা হয়েছিল? 1975-এ চালু করা হয়েছিল। আচ্ছা, 5th 5-year প্ল্যান এটা টার্মিনেটেড ইন, তাহলে এর শেষ হওয়ার কথা কত সালে ছিল? এর শেষ হওয়ার কথা ছিল 79-এ, কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে কত সালে? 1978-এ, অর্থাৎ 1 বছর কম চললো। কে এন্ড করেছিল? এটা জনতা গভর্নমেন্ট এন্ড করেছিল, জনতা গভর্নমেন্ট। আচ্ছা, 5th 5-year প্ল্যান ওয়াজ টার্মিনেটেড ইন 1978 অ্যান্ড স্টার্টেড, এবং কি স্টার্ট হয়েছিল? কোন প্ল্যানটা স্টার্ট হয়েছিল? রোলিং প্ল্যান 1980, 1980 সালের রোলিং প্ল্যানটা এখানে চালু হয়েছিল। দ্য টার্গেট গ্রোথ রেট, এই সময় এই 5th 5-year প্ল্যানের টার্গেট গ্রোথ রেট কত রাখা হয়? 4.4% টার্গেট রাখা হয়। এটা হচ্ছে সাকসেসফুল ছিল। 5th 5-year প্ল্যান সাকসেসফুল ছিল, ফার্স্ট 5-year প্ল্যান সাকসেসফুল ছিল। তো ফার্স্ট 5-year প্ল্যানের টার্গেট কত রাখা হয়? টার্গেট রাখা হয় 2.6 আর 3.6। তো চলো, আর অ্যাচিভ গ্রোথ রেট 3.6, 2.1 আর 3.6। ওকে, চলো, দ্য টার্গেট গ্রোথ রেট কত এই 5th 5-year প্ল্যানের? 4.4%। আর অ্যাচিভ গ্রোথ রেট কত? 4.8% অ্যাচিভ গ্রোথ রেট। তো চলো, 6th 5-year প্ল্যান, 6th 5-year প্ল্যান কত সাল থেকে কত সাল চলেছিল? 1980 থেকে 85 পর্যন্ত চলেছিল। এটা ফোকাস কোন কোন জিনিসের উপর রাখা হয়েছিল? ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম যে বাড়বে, তার মডার্নাইজেশন অফ টেকনোলজি, টেকনোলজির মডার্নাইজেশন কোনটা? 6th 5-year প্ল্যান। আর হচ্ছে কন্টিনিউয়াস ডিক্রিজ ইন পোভার্টি ডিক্রিজ, আনএমপ্লয়মেন্ট, তারপরে পপুলেশন কন্ট্রোল থ্রু ফ্যামিলি প্ল্যানিং, এগুলো সবকটাই 6th 5-year প্ল্যানে চালু করা হয়েছিল। আচ্ছা, 6th 5-year চ্যালেঞ্জে কি লঞ্চ করা হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট? সেগুলো হলো এনআরইপি 6th 5-year প্ল্যানের মধ্যে, আইআরডিপি, এনআরইপি, আইআরডিপি, আরএলইজিপি, ট্রাইসেম, ডিডব্লিউসিআরএ, এই 5টা এবং তার বেশিও লঞ্চ করা হয়েছিল। মেনলি 5টা স্কিম লঞ্চ করা হয়েছিল 6th 5-year প্ল্যানে। কি বললাম? এনআরইপি, আইআরডিপি, জিপি, তারপর ট্রাইসেম, ডিডব্লিউসিআরএ। আচ্ছা, দ্য প্রোগ্রাম হুইচ স্টার্টেড ডিউরিং 6th 5-year প্ল্যান টু প্রোগ্রেস দ্য লাইফস্টাইল অফ ওমেন অ্যান্ড চাইল্ড রুরাল এরিয়া এবং ওমেনদের জন্য কোন প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল? ডিডব্লিউসিআরএ। দ্য টার্গেট গ্রোথ রেট 6th 5-year প্ল্যানের কত ছিল? 5.2% এর টার্গেট গ্রোথ রেট ছিল। অ্যাচিভ গ্রোথ রেট কত? 5.4%, 5.4% অ্যাচিভ করেছিল, অর্থাৎ 6th 5-year প্ল্যান এটাও সাকসেসফুল হয়েছিল। তো চলো, 7th 5-year প্ল্যান। আচ্ছা, 7th 5-year প্ল্যানের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার কে ছিল 7th 5-year প্ল্যানের? 7th 5-year প্ল্যানের প্রাইম মিনিস্টার ছিল রাজীব গান্ধী। রাজীব গান্ধী হলো 7th 5-year প্ল্যান। এবার 7th 5-year প্ল্যান ফোকাসড অন কোন জিনিসের উপর ফোকাস করেছিল 7th 5-year প্ল্যান? এটা অ্যাক্সিলারেটিং গুড অ্যান্ড ফুড গ্রেন প্রোডাকশন, অ্যাক্সিলারেটিং ফুড গ্রেন প্রোডাকশন, ইনক্রিজ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস অ্যান্ড রেইজিং মডার্নাইজেশনটাকে বাড়ানো। এবার হচ্ছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ টার্গেট ইনফরমেশন টেকনোলজি ওয়াজ দ্য এম অফ 7th 5-year প্ল্যান।
র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ থ্রু ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজির মধ্য দিয়ে 7th 5-year প্ল্যানের গ্রোথ রেটটাকে বাড়ানো। আচ্ছা, জওহর রোজগার যোজনা এবং নেহেরু রোজগার যোজনা ওয়ার লঞ্চ ডিউরিং 7th 5-year প্ল্যান। 7th 5-year প্ল্যানে দুটো স্কিম লঞ্চ করা হয়েছিল আরও, সেগুলো হলো জওহর রোজগার যোজনা এবং নেহেরু রোজগার যোজনা। দুটো রোজগার যোজনা লঞ্চ করা হয়েছিল 7th 5-year প্ল্যানে। দ্য টার্গেট গ্রোথ রেট অফ 7th 5-year প্ল্যান ওয়াজ 5%। তার টার্গেট ছিল 5%, অ্যাচিভ করেছে 6.1%। তো চলো আচ্ছা, নেক্সট এবার হচ্ছে 8th 5-year প্ল্যান। এই 8th 5-year প্ল্যান কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল? 8th 5-year প্ল্যান 1992 থেকে 1997 পর্যন্ত চলেছিল। প্রাইম মিনিস্টার কে ছিল? নরসিমা রাও। মোস্ট ইম্পর্টেন্ট, 8th 5-year প্ল্যানের প্রাইম মিনিস্টার কে ছিল? নরসিমা রাও। 8th 5-year প্ল্যান ফোকাসড অন, 8th 5-year প্ল্যান কোন কোন জিনিসের উপর ফোকাস করেছিল? সেগুলো হলো মডার্নাইজেশন অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। মডার্নাইজেশন অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপরে এগুলো ফোকাস করেছিল। চলো, এবার হচ্ছে দ্য 8th 5-year প্ল্যান ওয়াজ বেসড অন। 8th 5-year প্ল্যান কোন মডেলের উপর বেস করে তৈরি করা হয়েছে? রাও মনমোহন মডেল অফ ইকোনমি। রাও মনমোহন মডেল অফ ইকোনমি এর উপরে বেস করে 8th 5-year প্ল্যান তৈরি করা হয়েছিল। নিউ ইকোনমিক পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড। নিউ ইকোনমিক পলিসি কখন ডিক্লেয়ার করা হয়? নিউ ইকোনমিক পলিসি এই 8th 5-year প্ল্যানে ইন্ট্রোডিউসড করা হয়। প্রধানমন্ত্রী রোজগার যোজনা এবং মহিলা সমৃদ্ধি যোজনা লঞ্চ করা হয়েছিল 8th 5-year প্ল্যানে। তাহলে প্রধানমন্ত্রী রোজগার যোজনা এবং মহিলা সমৃদ্ধি যোজনা, প্রধানমন্ত্রী রোজগার যোজনা এবং মহিলা সমৃদ্ধি যোজনা 8th 5-year প্ল্যানে লঞ্চ করা হয়েছিল। ইন্ডিয়া বিকেম এ মেম্বার অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995। তাহলে এই 8th 5-year প্ল্যানেই কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার হয়ে গিয়েছিল। সালটা মোস্ট ইম্পর্টেন্ট, 1995। আচ্ছা, এই 8th 5-year প্ল্যানের টার্গেট রেট আর অ্যাচিভ গ্রোথ রেট কত? এর টার্গেট গ্রোথ রেট হলো 5.6% আর অ্যাচিভ করেছিল 6.8%। তাহলে 5.6 আর 6.8 এটাও কিন্তু সাকসেসফুল হয়েছিল। কোনটা? 8th 5-year প্ল্যান কিন্তু সাকসেসফুল হয়েছিল। এবার 9th 5-year প্ল্যান দেখো। 9th 5-year প্ল্যান, তো 9th 5-year প্ল্যান 1997 থেকে 5 বছর অর্থাৎ 2002 পর্যন্ত। 1997 থেকে 2002 পর্যন্ত 9th 5-year প্ল্যান ফোকাসড অন কোন কোন জিনিসের উপর ফোকাস করা হয়েছিল? তো এটা হলো গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইলিটি। গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইলিটি এটা এর মেন এম ছিল 9th 5-year প্ল্যানের। দ্য প্ল্যান হুইচ স্টার্টেড ডিউরিং 15th ইয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। কোন প্ল্যানটা 50তম জন্মদিনে, মানে ইন্ডিয়ার 50তম স্বাধীনতা দিবসে পালন করা হয়েছিল 9th 5-year প্ল্যান। দ্য প্ল্যান নোন অ্যাজ পিপলস প্ল্যান। 9th 5-year প্ল্যানকে পিপলস প্ল্যান বলা হয়ে থাকে। দ্য প্ল্যান নোন অ্যাজ পার্টিসিপেটরি প্ল্যান, পিপল প্ল্যান সবই 9th 5-year প্ল্যান। 9th 5-year প্ল্যান গেভ এনকারেজমেন্ট ফর ওমেন এম্পাওয়ারমেন্ট। তাহলে কোনটাতে বেশি এনকারেজ করা হয়েছিল? ওমেন পাওয়ারমেন্টটাকে বেশি এনকারেজ করা হয়েছিল। আচ্ছা, স্পিডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হিউম্যান ডেভেলপমেন্ট, পোভার্টি এলিমিনেশন, তারপর সেলফ রিলায়েন্স ওয়ার দ্য মেন অবজেক্টিভ অফ 9th 5-year প্ল্যান। তাহলে 9th 5-year প্ল্যানের মেন অবজেক্টিভ কি? স্পিডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হিউম্যান ডেভেলপমেন্ট, পোভার্টি এলিমিনেশন, সেলফ রিলায়েন্স। আত্মনির্ভরতা। পোভার্টি এলিমিনেশন মানে হচ্ছে গরিবটা আর থাকবে না, সে বড়লোক হয়ে যাবে। এবার হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট, মানুষের যে
ডেভেলপমেন্ট হবে। আর হচ্ছে স্পিডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, খুব তাড়াতাড়ি এটা ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে যাবে, কলকারখানা তৈরি হয়ে যাবে। এবার স্কিম লঞ্চ ডিউরিং দ্য 9th 5-year প্ল্যান। 9th 5-year প্ল্যানে কোন কোন স্কিমকে লঞ্চ করা হয়েছিল? তো এটা কুদুমাশারি সম্পূর্ণ গ্রাম স্বরোজগার যোজনা, কুদুমাশ্রী কুদুম কুদুম্বাশ্রী আর সম্পূর্ণ গ্রাম স্বরোজগার যোজনা কোন 5-year প্ল্যানে লঞ্চ করা হয়েছিল? 9th 5-year প্ল্যানে সম্পূর্ণ গ্রাম রোজগার যোজনা। প্রাইম মিনিস্টার গ্রাম সড়ক যোজনা, প্রাইম মিনিস্টার মোস্ট ইম্পর্টেন্ট, প্রাইম মিনিস্টার গ্রাম সড়ক যোজনা কোন 5-year প্ল্যানে লঞ্চ করা হয়েছিল? 9th 5-year প্ল্যানে লঞ্চ করা হয়েছিল। নেক্সট হচ্ছে সেকেন্ড নিউক্লিয়ার এক্সপেরিমেন্ট নেমড অপারেশনাল শক্তি ইজ পারফর্মড ইন 1998। ফার্স্ট নিউক্লিয়ার এক্সপেরিমেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে স্মাইলিং বুদ্ধা। আর সেকেন্ড নিউক্লিয়ার এক্সপেরিমেন্ট ওটা হচ্ছে এবার হচ্ছে সেকেন্ড নিউক্লিয়ার এক্সপেরিমেন্ট, এটা অপারেশন শক্তি এর নাম দেওয়া হয়েছিল, অপারেশন শক্তি। আর ওটা ছিল স্মাইলিং বুদ্ধা। এই অপারেশন শক্তিটা লঞ্চ করা হয়েছিল 1998-এ। সালটা অবশ্যই মনে রাখতে হবে, 1998। দ্য টার্গেট গ্রোথ রেট কত? এই 9th 5-year প্ল্যানের এর টার্গেট ছিল 6.5% আর অ্যাচিভ করেছে 5.3%। 5.3% অ্যাচিভ করেছে। চলো নেক্সট 10th 5-year প্ল্যান। তো 10th 5-year প্ল্যানের মধ্যে যেটা ইম্পর্টেন্ট, তা 10th 5-year প্ল্যান ফোকাসড অন কোন কোন জিনিসের উপর ফোকাস রেখেছিল? এটা প্রোভাইডিং গেইনফুল অ্যান্ড হাই কোয়ালিটি এমপ্লয়মেন্ট, গেইনফুল এবং হাই কোয়ালিটির এমপ্লয়মেন্ট প্রোভাইড করেছিল। আচ্ছা, পোভার্টি এলিমিনেশন, তারপরে ইনক্রিজিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিগুলোকে আরও ইনক্রিজ করা, আর ইনক্রিজ লাইসেন্সি টু 25%, ঠিক আছে। লাইসেন্সটা ইনক্রিজিং লিটারেসিটাকে 75%-এ বাড়ানো, ডাবলিং দ্য পার ক্যাপিটা ইনকাম ইন 10 5-year প্ল্যান। এরা হচ্ছে 10th 5-year প্ল্যানে টার্গেট রেখেছিল যে ইনকামটাকে ডবল করে দেবে, পার ক্যাপিটা ইনকামটাকে ডবল করে দেবে। তারপরে 10th 5-year প্ল্যান অলসো নোন অ্যাজ কেরালা মডেল প্ল্যান। তো 10th 5-year প্ল্যানের কি বলা হয়? কেরালা মডেল প্ল্যান। যে স্কিম লঞ্চড ডিউরিং দ্য 10th 5-year প্ল্যান, স্কিমস লঞ্চ ডিউরিং দ্য 5th 5-year প্ল্যান, কি স্কিম লঞ্চ হয়েছিল ডিউরিং দ্য 10th 5-year প্ল্যান? 10th 5-year প্ল্যানে কি স্কিম লঞ্চ হয়েছিল? এটা ভারত নিগম, আচ্ছা, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, জওহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশন, আর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। তাহলে স্কিমগুলি কি 10th 5-year প্ল্যানের? এটা হলো ভারত নিগম, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, জওহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশন, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট মিশন গ্যারান্টি প্রোগ্রাম। তো এই কটা ছিল। তাহলে টার্গেট গ্রোথ রেট কত? টার্গেট হচ্ছে 8.1। এটা 10th 5-year প্ল্যানে 8.1 টার্গেট করা হয়েছিল, বিশাল টার্গেট। আর অ্যাচিভ করা হয়েছিল 7.7%, অর্থাৎ ওর থেকে কম পার্সেন্ট অ্যাচিভ করা হয়েছিল। তো এবার চলো নেক্সট 11th 5-year প্ল্যান। 11th 5-year প্ল্যানের প্রাইম মিনিস্টার কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট, 2007 থেকে 2012। তো প্রাইম মিনিস্টার অবশ্যই মনমোহন সিং থাকবে। দ্য প্ল্যান হুইচ গেভ প্রায়োরিটি টু এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। তাহলে কোন প্ল্যানটা এনভায়রনমেন্টাল প্রোগ্রামের উপর বেশি জোর দিয়েছিল? 11th 5-year প্ল্যান, মোস্ট ইম্পর্ট্যান্ট। দ্য প্ল্যান নোন অ্যাজ এডুকেশন প্ল্যান, কোন প্ল্যানটাকে এডুকেশন প্ল্যান বলা হয়? 5th 5-year প্ল্যানকে এডুকেশন প্ল্যান বলা হয়। 5th 5-year প্ল্যানকে এডুকেশন প্ল্যান বলা হয়। স্কিম লঞ্চড ডিউরিং 11th 5-year প্ল্যান, কোন কোন স্কিমগুলোকে লঞ্চ করা হয়েছিল? তো ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন, কোন কোন মিশনকে লঞ্চ করা হয়েছিল একটু দেখো। ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন,
ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহায়ক যোজনা আর রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা। তাহলে দেখতে পাচ্ছ স্বাস্থ্যের উপর বেশি জোর দেওয়া হয়েছিল। ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন, ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহায়ক যোজনা, আর রয়েছে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা। এর টার্গেট গ্রোথ রেট কত? টার্গেট হচ্ছে 9% টার্গেট রাখা হয়েছিল। 9% টার্গেট। এটা হচ্ছে 11 5-year প্ল্যানে অ্যাচিভ করা হয়েছে 8%। কত পার্সেন্ট অ্যাচিভ করা হয়েছে? 8% অ্যাচিভ করা হয়েছে। তো চলো 11 5-year প্ল্যান। আচ্ছা, 11 5-year প্ল্যান, এটাতে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে সেগুলো বলবো। যেমন হচ্ছে 12 5-year প্ল্যান। 12 5-year প্ল্যান হয়েছিল 2012 থেকে 2017 পর্যন্ত হওয়ার কথা ছিল। 12 5-year প্ল্যান ফোকাস করেছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ গ্রোথ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর ইনক্লুসিভ গ্রোথ, শিফটিং দ্য টার্গেট অফ গভর্নমেন্ট এড টু রুরাল এরিয়া, ব্রিং ডাউন দ্য রেশিও বাই 10%। কি রেশিওটাকে 10%-এ, মানে পোভার্টি রেশিওটাকে 10%-এ নিয়ে আসার টার্গেট ছিল। আর 12 5-year প্ল্যান সেটা মেনলি যে কাজটা করা হয়েছিল সেটা হচ্ছে হ্যাজ ডিসাইডেড ফর গ্রোথ রেট। এটা ডিসাইড করা হয়েছিল যে গ্রোথ রেটটা হবে 8.12। দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল NDC on 27 December 2012 অ্যাপ্রুভড গ্রোথ রেট অ্যাজ 8%। তাহলে এটা 2012 সালে এটাকে অ্যাপ্রুভ করেছিল যে 8% হিসাবে। এবার চলো, এর ভিতরে কয়েকটি হলিডে প্ল্যান ছিল এবং রোলিং প্ল্যান ছিল, যেগুলো বলা হয়নি, শুধু প্ল্যান কটাই বলা হয়েছিল। তো এবার হলিডে মানে 5-year প্ল্যান কটাই বলা হয়েছিল। এবার প্ল্যান হলিডে যেগুলো 1 বছর লেগেছিল সেই প্ল্যানগুলো একটু বলবো। তো ডিউ টু দ্য ফেলিওর অফ থার্ড 5-year প্ল্যান দ্য গভর্নমেন্ট ওয়াজ ফোর্সড ডিক্লেয়ার প্ল্যান হলিডে। তাহলে থার্ড 5-year প্ল্যান কত পর্যন্ত চলেছিল? 1961 থেকে 1962 পর্যন্ত এটা চলেছিল। ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল অ্যানুয়াল প্ল্যান ডিক্লেয়ার ডিউরিং। তো ন্যাশনাল অ্যানুয়াল প্ল্যান কত সালে ডিক্লেয়ার করা হয়েছিল? 1966 থেকে 1969 পর্যন্ত। এটা কটা অ্যানুয়াল প্ল্যান হয়েছিল? 3টে অ্যানুয়াল প্ল্যান হয়েছিল প্ল্যান হলিডেতে। আচ্ছা, গ্রিন রিভলিউশন স্টার্ট হয়েছিল কোন সময়? এই প্ল্যান হলিডের মধ্যেই স্টার্ট হয়েছিল 1966 থেকে 1969-এর মধ্যে, 1967-এ যত সম্ভব গ্রিন রিভলিউশন চালু হয়েছিল। চলো নেক্সট, রোলিং প্ল্যান। তো রোলিং প্ল্যান, এটা দেখো, রোলিং প্ল্যান ওয়াজ স্টার্টেড ইন। রোলিং প্ল্যান কত সালে স্টার্ট করা হয়েছিল? 1978-এ রোলিং প্ল্যানটা স্টার্ট করা হয়েছিল। এটা 2 বছর চলেছিল, 80 পর্যন্ত। দ্য কনসেপ্ট অফ রোলিং প্ল্যান ওয়াজ পুট ফরওয়ার্ড বাই। রোলিং প্ল্যান কে এনেছিল? এটা গুনার মেডেল সবথেকে প্রথম এই রোলিং প্ল্যানের কনসেপ্টটা এনেছিলেন। দ্য কনসেপ্ট অফ রোলিং প্ল্যান ইজ গিভেন ইন দ্য বুক টাইটেলড এশিয়ান ড্রামা। মোস্ট ইম্পর্টেন্ট, রোলিং প্ল্যানের কনসেপ্টটা কোন বই থেকে আমরা পাই? এটা এশিয়ান ড্রামা, এই বই থেকে আমরা রোলিং প্ল্যানের কনসেপ্টটা পাই। The fifth 5-year plan was terminated in the year of 1978 by the জনতা গভর্নমেন্ট। তাহলে এই ফিফথ 5-year প্ল্যান যখন 1978-এ জনতা গভর্নমেন্টের দ্বারা এলিমিনেট হয়ে গেল, তারপরেই কিন্তু রোলিং প্ল্যানটা চালু হলো। রোলিং প্ল্যান ওয়াজ রিজেক্টেড বাই। রোলিং প্ল্যান কার দ্বারা রিজেক্ট করা হয়েছিল? রোলিং প্ল্যান রিজেক্ট করা হয়েছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট ইন ইন্ডিয়া 1978। এর দ্বারা এটা রিজেক্ট করা হয়েছিল। আচ্ছা, ফার্স্ট কান্ট্রি টু স্টার্ট রোলিং প্ল্যান ইন দ্য ওয়ার্ল্ড। পাকিস্তান কিন্তু সবথেকে প্রথম রোলিং প্ল্যান চালু করেছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রথম কোন কান্ট্রি যে রোলিং প্ল্যান চালু করেছিল সেটা হলো পাকিস্তান। দ্য প্রাইম মিনিস্টার হু ইমপ্লিমেন্টেড রোলিং প্ল্যান ইন ইন্ডিয়া। কোন প্রাইম মিনিস্টার রোলিং প্ল্যানকে ইন্ডিয়াতে সবথেকে প্রথমে চালু করেছিল? এটা হচ্ছে মোরারজি দেশাই। অ্যানুয়াল প্ল্যান 1990 থেকে 1992 পর্যন্ত। দ্য প্ল্যান
the plan which could not be taken off in 1990. 8th 5-year plan. 8th 5-year plan could not be taken off in 1990. আচ্ছা, 8th 5-year plan could not be taken off due to the, কেন এটা তুলে নেওয়া হয়নি? এটা ফাস্ট চেঞ্জিং পলিটিক্যাল সিচুয়েশন অ্যাট দ্য সেন্টার। এটা ফাস্ট চেঞ্জিং মানে পলিটিক্যাল চেঞ্জ হয়ে গেছিলো তাড়াতাড়ি। এবার অ্যানুয়াল প্ল্যান কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল? দুটো অ্যানুয়াল প্ল্যান হয়েছিল, একটা হচ্ছে 1990 থেকে 1991, 1991 থেকে 1992। হ্যারোড ডমার মডেল ফার্স্ট 5-year প্ল্যান, মোস্ট ইম্পর্টেন্ট। কয়েকটা প্ল্যান কোন কোন মডেল ফলো করেছিল মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আমরা বলে দিচ্ছি একবার। হ্যারোড ডমার মডেল ফার্স্ট 5-year প্ল্যান, হ্যারোড ডমার ফার্স্ট 5-year প্ল্যান। মহালানাবিস মডেল সেকেন্ড 5-year প্ল্যান। গ্যাডগিল মডেল ফোর্থ 5-year প্ল্যান। গান্ধিয়ান মডেল সিক্সথ 5-year প্ল্যান, এটা বলা হয়নি। গান্ধিয়ান মডেল সিক্সথ 5-year প্ল্যান। রাও অ্যান্ড মনমোহন মডেল, রাও মনমোহন মডেল, এটা হচ্ছে 8th 5-year প্ল্যান। 8th 5-year প্ল্যান, রাও অ্যান্ড মনমোহন মডেল। আর কেরালা মডেল, কেরালা মডেল এটা যত সম্ভব 9th 5-year প্ল্যানে। তো 9th 5-year প্ল্যানে ছেড়ে দাও। তো এখানেই শেষ করছি প্ল্যানিং।